আর যে কাজটা আমরা করেছি সেটা হলো সংবিধান সংশোধন কমিটি আমরা করেছি। সংবিধান সংশোধন কমিটি আমরা এর আগেও করতে চেয়েছিলাম। আমরা 17 সদস্য বিশিষ্ট কমিটি করব। এর মধ্যে আমরা 12 জন সদস্য বিশিষ্ট কমিটি আজকে করেছি, তার মধ্যে বিএনপি থেকে 7 জন। আর প্রতিটি দল থেকে আমরা একজন করে নিয়েছি, স্বতন্ত্র থেকে একজন করে নিয়েছি। সেখানে তাদের কাছ থেকেও আমরা, তাদের সাথে জোটে যারা আছে তাদের কাছ থেকে সদস্য নিয়ে সবাই মিলে আমরা চেয়েছি যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার পরে আমরা এখানে বসেছি, আমরা সমতার ভিত্তিতেই সবটা করব। এটি হলো আমাদের উদ্দেশ্য। আপনাদের একটা সব বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, সংবিধানের যে ধারাই আমি সংশোধন করি না কেন সেটাই সংস্কার। আপনাকে যে কাজটাই আমি করি কেন, সংবিধানে 153টা ধারা আছে। 153টা ধারার মধ্যে আপনি ধরেন 30টা ধারা বা 40টা ধারা বা 20টা ধারা আমরা জুলাই সংশোধনেই এখানে সংবিধান ইনকর্পোরেট করব। আচ্ছা, যদি 20টা ধারা আমরা রাখি তাহলে বাকি 153টা ধারার 135টা ধারা কোথায় রাখবো? ফেলে দেবো। সংবিধানের 3টে পদ্ধতি থাকে। একটা পদ্ধতি থাকে যে দেশ স্বাধীন হলো বা একটা নতুন জাতির জন্ম হলো, আমরা নতুন করে সংবিধান নেবো, সব সংবিধান ফেলে দিই। আগ্রহ দেশে মার্শালদারি হলো, সংবিধান তখন বাতিল করা হলো, অ্যাপ্রোগেট করা হলো, আমরা মার্শাল অনুযায়ী চলো, আইন অনুযায়ী চলো। আর হলো সংবিধান সংশোধন। আমরা যা কিছু করি সর্বশেষ দিনের শেষে সংবিধান সংশোধন করতেই হবে। সংবিধান সংশোধন করা ছাড়া যেহেতু আমরা অন্য সংবিধান লিখবো না, আমাদের কোনো বিকল্প নেই। তাহলে একটা দিক, এবং সেইটার জন্যই বলেছি আমরা যাহা কিছু করি সেটা আলোচনা করবো। আমরা ওখানে বসেই আমরা সংবিধান সংশোধন করি, আর যা কিছু করি সেটা আমরা এখানে আনবো। আমাদের এখানে প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে, সেসব প্রশ্ন ব্যাখ্যা দিতে চাই না, দু একটা কথা পার্টি নেই সেই জন্য বলতে হয়। যেমন ধরেন সংবিধান সংস্কার প্রশ্ন আছে, মাননীয় সদস্যবৃন্দ বললেন যে আমরা 2টা শপথ নিয়েছি। বর্তমান এক্সিস্টিং সংবিধান অনুযায়ী তারা 2টা শপথ নিতেই পারে, যেটা সংবিধান আছে বর্তমান তা অনুযায়ী। আচ্ছা ধরেন সেটা যদি তারা বিশ্বাস করতো যে তারা বিশ্বাস করেছে শপথ নিতে পারে না, এটা কিন্তু বিশ্বাস করছে। যদি বিশ্বাস না করতো তাহলে মহিলা সদস্যদের তাদের 14 জন হলো, তারা 2টা শপথ নিল না কেন? তারা তো একটা নিতেই পারত। কাজে তারা একটাই নিয়েছে, তারা 2টা শপথ নেয়, এবং সেটাই যৌক্তিক। তা আমরা সেটা বলতে চাই কি, যে আমাদের মাননীয় সদস্যবৃন্দ বা যারা বিরোধী দল থেকে আসছেন তাদের একজন মাত্র সদস্য ছাড়া আর সবাই নতুন। কাজে নতুন সদস্যদের কিছু সময় লাগতেই পারে বোঝার জন্য। আমি মনে করি সেটা তাদের কোনো অসুবিধা নেই। আমরা সময় আছে, এই সংবিধানে আমরা যদি 5 জনের নাম পাই আমরা ইনকর্পোরেট করবো, এবং আমরা এই সংবিধানে আমরা এই সংসদেই আবার সেটা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এই গেলে 1। আর 2 নম্বর হলো যে সংবিধান সংশোধন করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। সংবিধান সংশোধন করে যা যা আমাদের করণীয় দরকার আমরা তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা করে এই কমিটি কেবলমাত্র একটা সুপারিশ প্রণয়ন করবে। সেই সুপারিশটা পার্লামেন্টে আসার পরে সেইখানে পার্লামেন্টে চুলচেরা বিশ্লেষণ হওয়ার পরে সেটা পাশ হওয়ার গোলে পাশ হবে, পাশ হওয়ার গোল পাশ হবে না। এই কমিটি সুপারিশ দিতে পারবে মাত্র, নাথিং এলস। কাজে আমি মনে করি তারা যে কাজটা আজকে করেছে সেটা তারা হয়তো না বুঝে করেছে, অথবা বুঝেও করতে পারে। যদি বুঝে করে থাকে আমি মনে করি আমরা যেভাবে আগাইছি সেভাবে আগানোরই সমীচীন, এবং সেভাবেই তারা এগিয়ে আসবেন, এবং তাদের নিয়েই আমরা ইনশাআল্লাহ সংবিধান সংশোধন করবো। কারণ আমার বিশ্বাসই এরকমের যে তারা বিরোধী দলে যারা বসছেন তারা অনেক শিক্ষিত, বিদগ্ধজন আছে, চৌকস, এবং আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছি। ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনায় একটা ফল হবে। আমরা আলোচনা তার বন্ধ রাখবো না, এবং কখনোই না। এবং আমরা চাই না যে আমাদের 17 বছরের ফসল বাইরে কেউ এসে খেয়ে দেয়। এই কষ্টের ফসল, এই পরিশ্রমের ফসল, এই যে বিরোধী দলের অনেক সদস্য ফাঁসির কাছে ঝুলেছে, তাদের সেই ফাঁসির কাছে ঝোলা ফসল আরেকজনে খাক, সেটা আমরা চাই না, তারাও চায় না। কাজে আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ এই সংবিধান সংশোধন করবো, সে প্রত্যাশা করি। আমাদের একটা বিষয় সবসময় আপনাদের বলে রাখি, আমাদের দেশের দুর্ভাগ্য একটা বিষয় আছে, সেটা হলো এই যে আমি এটা অনেকবার বলেছি, আজকে আরেকবার বলি। সেটা হলো আপনার ধরুন আমেরিকা একটা নির্বাচন যখন হয়, এই 10 লক্ষ মানুষ একত্র করে রেসকোর্স ময়দানে কয়টা সমাবেশ হতে দেখছেন আপনি? একটাও না। মানুষ ওপিনিয়ন বিল করে ছোট্ট একটা ঘরের মধ্যে, সেটি টেলিভিশনে ছড়ায়। আমরা বিরোধী দলের আন্দোলন করবো কেন? এটা তো আন্দোলনের কোনো বিষয় নাই। এক হলো আমরা এটা সমাধানই করতে চাই, আলোচনা করি। আলোচনার জন্য দরজা উন্মুক্ত আছে, এবং আমাদের সংবিধানে ওনাদের ইন্টারপ্রেট করার জন্য পরিস্থিতি উন্মুক্ত আছে, সেভাবে আমরা করতে চাই। 1 দিন হলো রাজপথ সবসময়ের জন্য খোলা থাকে, এটা সবার জন্য খোলা আছে। রাজপথ ওনার জন্য যেমন খোলা আছে, আমার জন্য কেমন খোলা আছে, আর একজন যে আসে নাই মাঠে তার জন্য খোলা আছে। কাজে রাজপথ সবসময় খোলা থাকবে। আমরা করেছি কি, সেটা হলো গত 54 বছর ধরে আমরা একজনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আরেকজনে তারপর ফল খেয়েছে সেই বানরের পিঠাপাকের মতো। এই পিঠাপাক বড় হয়েছে, এটা কামড় দিয়ে ছোট করে ওইটা খেয়েছে, ওইটা খেয়েছে, তারপর বানর কাছে চলে গেছে। আমরা 54 বছর সেই জন্য কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আন্দোলন করে আমরা বাকশাল পেয়েছি। গণতন্ত্র আমরা বাকশাল পাইনি, গণতন্ত্রের আন্দোলন করে, যুদ্ধ করে, জীবন দিয়ে আমরা বাকশাল পেয়েছি।
আবার শহীদরা আসছে, আবার বেগম খালেদা জিয়া সেটা